আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এটা ছিল আমার শুক্রবারের ভিডিও। আজকে আমার আম্মা আসতেছে ঢাকার থেকে, এজন্য টুকটাক একটু সবজির বাজার করলাম। যেহেতু আমার আম্মা মাংস এতটা বেশি পছন্দ করে না, এজন্য তার জন্য টুকটাক একটু সবজি আনা হয়েছে। সে করলা অনেক বেশি পছন্দ করে, আর যেহেতু শুক্রবার একটু স্পেশাল রান্না তো হবেই, এজন্য একটু গরু মাংস আনছি আর কি, ফ্রেশ টাটকা। আর আজকে একটু কাচ্চি রান্না করব বাচ্চাদের জন্য। ঈদের দিনও রান্না করে দিয়েছিলাম, বাচ্চারা অনেক বেশি পছন্দ করছে, এই জন্য তাদের ডিমান্ড অনুযায়ী আজকে আবার একটু রান্না করব। যতটুকু মাংস লাগবে সেটা বাইরে রাখছি, আর বাকিটা ফ্রিজে রেখে দিলাম। আর এই তো এখানে আমার ভাগ্নি বিটরুট কুচিয়ে নিচ্ছিল, কিছুটা আমার বড় ছেলের জন্য জুস করব, আর বাকিটা আমার আম্মাকে ভাজি করে দিব, রুটি দিয়ে খেতে পছন্দ করে। আর এই তো এখানে আমি আলু কেটে নিচ্ছিলাম কাচির জন্য, আর টুকটাক যা যা লাগে সব কিছু কাটাকাটি করে একবারে রান্নাঘরে চলে যাব। আর এই তো পাশে সালাদের জন্য টমেটো, শসা, লেবু টুবু বের করে রাখছি। আর এই তো এর ভিতরে কাপড়ের মেশিনটা চালু করে দিলাম কাপড় দিয়ে। বাচ্চাদের গোসল হয়ে গেছে, আর আমি এখন এই যে ছেলে মসজিদে চলে গেছে নামাজের জন্য, আর আমি এখন রান্নাটা করে দিব, বসাই দিব আর কি। আর যেহেতু সময় কম, মাংসটা তো বেশিক্ষণ মাখায় রাখতে পারবো না, প্রেসারে দিয়ে দিব। আর এই তো এখন মাংসটা একটু মাখাই নিব। টক দই ছিল না, এই জন্য আমি লেবুর রস দিয়েই মাংসটা মাখাই নিব। এই তো এখানে আমি এখন দিয়ে দিব লবণ, যতটুকু দেওয়ার প্রয়োজন লবণ দিয়ে দিব, আর সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে দিব। এটা আমি দিই আর কি, কেউ দেয় কিনা আমি জানি না, কিন্তু আমি এভাবে দিই। আমার কাছে টেস্টটা একটু ভালোই লাগে এভাবে করলে। আর এই তো এখানে প্রায় 1.5টা মতো লেবু দিয়ে এখন আমি মাংসটা ভালো মতো মাখায় রেখে দিব ঘন্টাখানিক। এরপরে আমি রান্নাটা বসাই দিব। আর যেহেতু সকালের নাস্তাটা একটু লেট করে খাওয়া হয়েছে, এই জন্য মাংসটা একটু রান্নাটা একটু দেরিতে হলেও সমস্যা নাই। এই তো ঘন্টাখানিক মাংসটা এদিকে থাকতে থাকতে আমি অন্য সব কিছু গুছাই নিব আর কি। পাশের চুলায় আমি আলুটাও সিদ্ধ হইতে বসাই দিছি। এই তো মাংসটা এখন বেশ খানিকক্ষণ মাখায় রাখবো, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন ঢেকে রেখে দিব সাইড করে, এর ভিতরে আর কি অন্যান্য কাজগুলোও সেরে নেব। এই তো এখন আমি আলুটা ঝরায় রাখছি আর কি, সামান্য একটু ফুড কালার আর আদা রসুন বাটা দিয়ে লবণ দিয়ে আমি আলুটা সিদ্ধ করে নিছি। আর এই তো এখন মাংসটা প্রেশার করে দিয়ে দিব, যেহেতু সময় কম এজন্য। আর আমি এখানে রেডিমেড মশলাটাই ব্যবহার করব রাঁধুনির। আর রাইসটা আমি এদিকে একটু সিদ্ধ করে নিব, 70% মতো আমি রাইসটা সিদ্ধ করে নিব। আর আমি এখানে নিছি লং রাইসটা এনেছি। এই তো আমি গরম পানিতে এখানে প্যাকেট মশলাটা দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম 1 চামচ মতো, 1 চামচের একটু বেশি কেওড়া জল, লবণ দিয়ে দিব, আর ঘি দিয়ে দিব 2-3 চামচ। এভাবে আমি চালটা সিদ্ধ করে নিই সব সময় হালকা, একটু ভিতরের মাছ থাকতে থাকতে আমি নামাই ফেলি। তো বাকিটা বিরিয়ানিটা যখন দমে দেওয়া হয় তখন হয়ে যায় আর কি। এই তো এদিকে আমার মাংসটাও বসানো শেষ, আমি কিছুক্ষণ কষিয়ে এরপরে কয়েকটা সিটি দিয়ে নিব। আর মাংসটা আমার অনেক ভালো ছিল, বেশিক্ষণ সময় লাগে না রান্না হতে। হয়তো বা বেশিক্ষণ সময় মাখায় রাখলে মাংসটা টেস্টটা একটু অন্যরকম হতো, কিন্তু যেহেতু সময় কম এই জন্য আর কি বেশিক্ষণ রাখতে পারি নাই। এই তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে মাংসটা ভালো মতো কষাই নিব, আর এরপরে সব কিছু গুছায়ে মাংসটা আমি দমে দিয়ে দিব। এই তো এখন পানিটা বলক এসে পড়ছে, আমি চালগুলা দিয়ে দিলাম। এরপরে উপরের যে আস্ত মশলাগুলা যতটুকু উঠানো যায় আর কি, এগুলো দাঁতে পড়লে ভালো লাগে না, এই জন্য মশলাগুলো আমি উঠায় রাখলাম যতটুকু পারা যায় আর কি। এগুলা দাঁতে পড়লে খেতে অনেক সময় খাবারটা ভালো লাগে না, অরুচি হয়ে যায়, এই জন্য যতটুকু পারা যায় আর কি আমি উঠায় ফেললাম। আর এটা অনেকক্ষণ ধরে গরম পানির সাথে ফুটতেছিল, এটার ফ্লেভারটা অলরেডি ভাতের সাথে চলে গেছে, এই জন্য আমি মশলাগুলো ফেলে দিলাম। এই তো ভাতটা আর 2 মিনিট রান্না করে নিব, এরপরে আমি ভাতটা স্ট্রেনারে পানিটা ঝরাই নিব আর কি। এদিকে প্রেশার কুকার ঢাকনাটা লাগাই দিলাম, যেহেতু সময় কম খুবই তাড়াহুড়ো করতেছিলাম। এই তো আমার সব কিছু রেডি করা শেষ, এখন আমি বিরিয়ানিটা সুন্দর করে সাজাই নিব। পাতিলে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আগে চারিপাশে ঘিটা ছড়াই দিলাম, এরপরে এখন কিছুটা ভাত দিয়ে দিলাম, এরপরে আলু। বিরিয়ানির মেন মজাতেই তো আলুতে, আমার কাছে মনে হয় আর কি, আমাকে বিরিয়ানির আলু দিলে আমি খেয়ে ফেলতে পারবো, এত ভালো লাগে বিরিয়ানির আলু।
এই তো দিয়ে দিলাম কাঁচামরিচ, এরপরে কিছুটা মাংস দিয়ে সামান্য ঝোল দিয়ে দিলাম, এরপরে আবার কিছুটা রাইস দিয়ে দিব। মানে বেরেস্তাটা আমি দিব না, মানে যার জন্য বিরিয়ানিটা রান্না করতেছি সে মানে বেরেস্তাটা পছন্দ করে না খেতে, এই জন্য বেরেস্তাটা অ্যাভয়েড করলাম। বেরেস্তাটা দিলে একদম পারফেক্ট হতো আর কি, কিন্তু আমরা সবাই পছন্দ করি, আমার বড় ছেলে বেরেস্তা একদমই পছন্দ করে না, এজন্য দিলাম, মানে দিতে পারলাম না আর কি। এই তো এখন সমস্ত কিছু দিয়ে আরেকবার আমি সব কিছু ভালো মতো দিয়ে দিলাম, আলু, মাংস, কাঁচামরিচ দিয়ে এখন বাকি রাইসটা দিয়ে দিব। দিয়ে আমি সামান্য একটু কেওড়া জল, তারপরে পর্যাপ্ত পরিমাণে ঘি দিয়ে আমি এটাকে এখন দমে দিয়ে দিব। হ্যাঁ, একটু আমি জর্দার রঙও দিব কালারের জন্য, দেখতে সুন্দর আর কি, বাচ্চারা পছন্দ করে কালারফুল খাবার, যে জানি দেওয়াটা ঠিক না, এরপরও দেওয়া হলো আর কি। এই তো এখন রান্নাঘরটা গুছাই নিব। এই তো রান্না শেষ, এখন সবাইকে নিয়ে খাবারটা খেয়ে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনাদের একটা লাইক আমার জন্য অনেক উপকারী। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।